আমাদের নেক্সট থার্ড ক্লাস নিয়ে। প্রিভিয়াস ক্লাসে আমরা কিছু টুলস সম্পর্কে আলোচনা করেছি এবং এই টুলসগুলোর ব্যবহার সম্পর্কে জেনেছি। তো আপনাদের যদি এই টুলসগুলো সম্পর্কে কোনো কমতি থেকে থাকে, কোনো কোশ্চেন জিজ্ঞাসা করার থাকে, তাহলে আপনারা সরাসরি গ্রুপে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আশা করি স্যার এবং আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজ আমরা আরো কিছু নতুন টুলস নিয়ে আলোচনা করব। তো এই টুলসগুলোর ব্যবহার সম্পর্কে জানবো এবং সেগুলো কিভাবে কাজ করে তা আমরা দেখব। তো আজকে আমরা যে টুলস নিয়ে প্রথম কাজ করব, তো সেই কাজটা হচ্ছে সাধারণত কোনো স্পট বা আমাদের স্কিনে যদি কোনো ময়লা থাকে সেটা দূর করার জন্য। তো তাই ফার্স্টে আমার ইমেজ সিলেকশনটা করতে হবে কোনো মডেল অথবা কোনো মানুষের ত্বকে বা কোনো প্রোডাক্টের গায়ে যদি কোনো ময়লা থাকে সেটা দূর করা এমন ইমেজ সিলেক্ট করে দেন আমরা সেই ইমেজের উপরে কাজ করব। তো দেখুন আমি এখানে এই ইমেজটি সিলেক্ট করেছি আমার কাজটা করার জন্য এবং এই মডেলটির মুখে অনেকগুলো দাগ দেখা যাচ্ছে। তো আমরা যে টুলসগুলো সম্পর্কে আলোচনা করব, এই টুলসগুলোর অনেকগুলো দ্বারা আমরা এই স্পটগুলো দূর করতে পারবো। তো আমাদের সদস্যদের একটা কমন ভুল হয়ে থাকে, সেটা হচ্ছে যে আমরা ছবি ওপেন করার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি লক অবস্থায় থাকে আমরা সেটি আনলক করতে ভুলে যাই। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে আপনি এই লেয়ারটিকে আনলক করে ফেলবেন লেয়ারের উপর ডাবল ক্লিক করে ওকে বাটন চেপে। অথবা আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ড লক অবস্থায় রেখে দিতে চান, আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করতে না চান, তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে আপনি এই ব্যাকগ্রাউন্ড কপির উপরে কাজ করতে পারেন। যদি তাই করেন তাহলে ব্যাকগ্রাউন্ড কপির উপর কাজ করলে আপনি নিচের ব্যাকগ্রাউন্ডটির চোখ বন্ধ করে দিন। এখন আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কপির উপরে যা কাজ করবেন সেখানেই তা সেভ হয়ে যাবে। তো আমরা ফার্স্ট যে টুল নিয়ে আলোচনা করব, আসুন সে টুলসটির নাম সম্পর্কে জানি। আমাদের ফার্স্ট যে টুলটি রয়েছে এই টুলটির নাম হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল। এই নামটা শুনেই মনে হচ্ছে যে আসলে সে কোনো স্পট দূর করার কাজে ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, আসলে এই টুলসটি এই কাজই করে থাকে। আপনার স্কিনে যদি সামান্য কিছু ময়লা থাকে অথবা কোনো দাগ থেকে থাকে, আপনি খুব সহজভাবেই এই টুলসের মাধ্যমে সেটা দূর করতে পারেন। যেমন ধরুন আমার এই স্কিনে একটি লাল অংশ দেখা যাচ্ছে এবং এটি আনএক্সপেক্টেড। তো আমি যদি এটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে চাই, তাহলে আপনি প্রথমে এই স্পট হিলিং ব্রাশ টুলটি সিলেক্ট করে দেন এই দাগের উপরে যদি ড্র্যাগ করেন, দেখুন আপনার স্পটটি আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এভাবে খুব সহজেই আমরা আমাদের স্কিনের স্পটগুলো রিমুভ করে ফেলতে পারি। আপনি ইমেজটি জুম করে কাজ করলে আপনার ইমেজটি তত নিখুঁতভাবে কাজ করতে পারবেন। এখানে আরেকটি জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনার এই টুলসটির যে আমাদের বর্ডারটি, টুলসটি যে আমাদের যে সার্কেলটি সাইজ, সেটিকে আমরা ছোট বড় করে ফেলতে পারি আমাদের কিবোর্ডে সেকেন্ড ব্র্যাকেট, স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবং এন্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তো আপনি আপনার সুবিধা মতো ব্রাশটি বা আমাদের সার্কেলটি ছোট বড় করে নিয়ে আপনার স্পট অনুযায়ী এটিকে ছোট বড় করে নিয়ে কাজ করে নেবেন। আপনার সার্কেলের আসলে বড় ছোট হওয়াটা নির্ভর করে আপনার স্পটের উপর। আপনি স্পট থেকে সামান্য একটু বড় করে দেন আপনার স্পটগুলো রিমুভ করার চেষ্টা করবেন, তাহলে আশেপাশের
আপনার স্কিনের কোনো ক্ষতি হবে না। দেখুন আমার এই অংশটি এতটুকু এবং আমার সার্কেলটি পুরাটাই কাভার করে ফেলেছে, তো অন্য অংশ আর কোনো সমস্যা হলো না। তো এভাবে আমরা খুব সহজেই স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে আমাদের স্কিনের স্পট দূর করে ফেলতে পারি। তো আপনারাও ট্রাই করুন, চেষ্টা করুন, ভিডিওটি বারবার ব্যাক করে দেখুন এবং প্র্যাকটিস করুন। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান আমি এতক্ষণ যে কাজটি করলাম সেটি আসলে কি কি করেছি এবং এটির পূর্বের অবস্থা কেমন ছিল, এটা দেখতে গেলে আপনার যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি রয়েছে এটি চোখ অন রেখে আপনার যে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটি আছে এটি চোখ বন্ধ করে দিলেই দেখুন আপনার পূর্বে যে ব্যাকগ্রাউন্ডে স্পটটি ছিল সেটি শো করাচ্ছে। আবার যদি আপনি চোখটি অন করে দেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড কপির উপরে যেহেতু আপনি স্পট দূর করে ফেলেছেন এখন সে স্পট রিমুভ অবস্থায় দেখাচ্ছে। তো এভাবে আপনারা কাজটি কতটুকু করেছেন সেটি দেখে নিতে পারেন লেয়ারে চোখ অন অফ করে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই টুলসটির কাজ অনেক মজার, তাই না? তো এভাবে আমরা এই টুলসটি দিয়ে কাজ করব। এখন আসি আমাদের নেক্সট টুল, হিলিং ব্রাশ টুল। এটির কাজও কিছুটা একই, তবে একটু ভিন্ন আছে। সেটি হচ্ছে এই টুলসটি এক জায়গার অংশ অন্য জায়গায় রিপ্লেস করে ফেলতে পারে। দেখুন আপনি যদি এই চোখটিকে আপনি যদি কপালে বসাতে চান তাহলে আপনার টুলসটিকে বড় করে নিয়ে অল্টার প্রেস করে যদি আপনি চোখের উপরে ক্লিক করেন তাহলে দেখুন সে চোখটা অটোমেটিক সিলেক্ট করে ফেলেছে এবং সেটিকে সে নিয়ে নিয়েছে। এখন আপনি যদি মাউসের লেফট বাটনে ক্লিক করে এখানে বসাইয়ে দেন তাহলে সে এটাকে বসিয়ে দিবে। তো এভাবে এই টুলসের কাজ হচ্ছে এক জায়গার অংশ অন্য জায়গায় রিপ্লেস করা। তো আপনি এটাকে এভাবে ইউজ না করে আপনি স্পট দূর করার জন্য যেভাবে ইউজ করবেন আমরা এখন সেটি দেখব। দেখুন আমার এখানে এই জায়গাটাতে একটি ছোট লাল দাগ দেখা যাচ্ছে, কিন্তু আমার পাশে অনেকটা ফ্রেশ। তো আমি যদি এই ফ্রেশ জায়গাটিকে আমার এই লাল জায়গাটির উপরে রিপ্লেস করতে চাই তাহলে আমাকে টুলসটি আমার সুবিধা মতো সাইজ করে নিয়ে আমি আমার যে মসৃণ জায়গাটি রয়েছে সেটিকে সিলেক্ট করে আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে দেখুন সেটা অটোমেটিক রিপ্লেস নিয়ে ফেলেছে। আরেকটি জিনিস লক্ষ্য রাখুন, আমার আইকনের পাশে প্লাস চিহ্ন শো করাচ্ছে। আপনি আপনার টুলসটিকে যেখানে নিয়ে যাবেন প্লাস চিহ্নটি অল্টার দিয়ে যে জায়গাটিকে আপনি মার্ক করেছেন সে সেই জায়গাটিকে বিভিন্ন জায়গায় সে রিপ্লেস করে দিতে পারবে। যেমন আমার এই জায়গাটি সে এখানে রিপ্লেস করে দিচ্ছে। এভাবে আপনি যদি ঠোঁটের এই অংশটিকে সিলেক্ট করে এখানে বসিয়ে দেন তাহলে দেখুন সে ওই জায়গাটি রিপ্লেস করে দিচ্ছে এভাবে। তো এই টুলসের কাজ হচ্ছে কিছুটা রিপ্লেসমেন্টের মতো। তো আপনারা এটিকেও স্পট দূর করার কাজে ইউজ করতে পারেন। দেখুন আমি পাশের জায়গাটিকে সিলেক্ট করে আমার স্পটের জায়গায় উপরে ড্র্যাগ করে দিলাম এবং সেটি রিমুভ হয়ে গেল। তো এভাবে আপনি আমাদের হিলিং ব্রাশ টুল ইউজ করেও স্পট দূর করে ফেলতে পারেন অতি সহজেই। তো এই টুলসটি ইউজ করার সময় আপনারা লক্ষ্য রাখবেন স্পটের আশেপাশে যে ভালো জায়গাটি রয়েছে সেটিকে সিলেক্ট করে দেন খুব কাছাকাছি এরিয়াতে এটির উপরে ড্র্যাগ করা, তাহলে আপনার বাকি ইমেজের কালার নষ্ট হবে না। দেখুন পাশাপাশি কালার সিলেক্ট করে দেন আমি এটার উপরে ড্র্যাগ করছি, তাহলে আমার ইমেজের কোনো পরিবর্তন আসবে না, কিন্তু আমার স্পট ঠিকই রিমুভ হয়ে যাচ্ছে।
তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা যে দুটি টুলস দেখলাম, দুটি কাজই স্পট রিমুভ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। তো সবাই আমরা প্র্যাকটিস করি এভাবে করার, ইনশাল্লাহ সবাই পারবো। তো এরপর আমি আসবো নেক্সট টুল, আমাদের প্যাচ টুল। দেখুন, প্যাচ টুল আইকনটি একটু আলাদা আইকন শো করাচ্ছে। এটিকে আপনি যে কাজে ইউজ করবেন, এটাও কিছুটা রিপ্লেসমেন্ট হিসেবেই কাজ করে, রিপ্লেসমেন্ট টুল হিসেবে। তবে এটির কাজটি একটু আলাদাভাবে করে নিতে হয়। আপনি যে কোনো জায়গায় যদি অন্য একটা জায়গার অংশ এনে রিপ্লেস করতে চান, তাহলে আপনাকে ফার্স্ট একটি এরিয়া সিলেক্ট করে দিতে হবে আপনার নির্দিষ্ট টার্গেটেড এরিয়ার উপর। মনে করুন আমি আমার এই জায়গাটির মাঝখানে যে সাদা চিহ্নটি রয়েছে, স্পটটি রয়েছে, এটিকে রিমুভ করব আমার এই মসৃণ জায়গাটি নিয়ে এসে। তাহলে আপনি এটিকে লেফট বাটন ক্লিক করে ধরে নিয়ে গিয়ে আপনার মসৃণ জায়গাটির উপর ছেড়ে দিন। দেখুন, মসৃণ জায়গাটিকে সে এখানে রিপ্লেস করে দিয়েছে। এখন আমার যেহেতু আমার এরিয়াটি সিলেক্ট অবস্থায় রয়েছে, তো আমরা এটাকে এখন ডিসিলেক্ট করে নিব কন্ট্রোল ডি বাটন প্রেস করে। তাহলেই আমার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। স্বভাবতই এই টুলের কাজ হচ্ছে এক অংশের কালার অন্য অংশে রিপ্লেস করা। দেখুন, এভাবে আপনিও স্পটগুলো দূর করে ফেলতে পারেন। অথবা আপনি যদি আপনার এই চোখটিকে সরিয়ে এই চোখটি বসাতে চান, তাহলে দেখুন সে সেটিকেই রিপ্লেস করে ফেলবে। তো এভাবে আপনি একটি ইমেজের কিছু অংশ এক জায়গা থেকে অন্য জায়গায় রিপ্লেস করে ফেলতে পারেন এই টুলসের মাধ্যমে। আমি যদি আমার পূর্বের অবস্থায় ফিরে আসতে চাই, তাহলে কিবোর্ডের শর্টকাট কি আনডু কি কন্ট্রোল অল্টার জেড প্রেস করব। তাহলে আমি আবার ব্যাকে চলে আসবো এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিই। তো আমার প্যাচ টুলের কাজ হচ্ছে এটি। দেখি আমরা আরেকটি ইমেজে কাজ করে। দেখুন, এই ইমেজটির ফেসে অনেক ময়লা দেখা যাচ্ছে। তো আপনি প্যাচ টুল ইউজ করে আপনার এই ইমেজের স্পট দূর করতে পারেন। দেখুন, আমি আমার স্পটের এরিয়াটি সিলেক্ট করে নিলাম। স্পটের এরিয়া সিলেক্ট করার পর আমি এটিকে আমার মসৃণ জায়গাটির কাছে নিয়ে গেলাম এবং ছেড়ে দিলাম। সে দেখুন আমার মসৃণ জায়গাটিকে সে সেখানে রিপ্লেস করে ফেলেছে। তো এভাবে আমরা আমাদের স্পটগুলো দূর করতে পারি খুব সহজভাবেই। আসলে আজকের টুলসগুলো অনেক মজার এবং আমরা এগুলো সবসময় কাজ করে থাকি। অনেক ক্ষেত্রে সবাই আমরা ফেসবুকে ছবি আপলোড করি। আপলোড করার আগেই দেখা যায় অনেকে অনেক ধরনের অ্যান্ড্রয়েডে সফটওয়্যার ইউজ করে আমরা ইমেজে কাজ করে থাকি, কিন্তু সফটওয়্যার তো আসলে এত নিখুঁতভাবে কাজ করতে পারে না। তো আপনি যদি এইভাবে ইমেজ ওপেন করে ফটোশপে ইমেজে কাজ করে নিজে আপলোড দিতে পারেন, তাহলে আপনার কাছেও ভালো লাগবে এবং দেন ইমেজটি অনেক কোয়ালিটি সম্পন্ন হবে। যেহেতু আপনি এখন গ্রাফিক ডিজাইনার এবং অনেক কাজ শিখে ফেলেছেন, তো আমরা এখন এভাবেই নিজেদের কাজ নিজেই করব, সফটওয়্যারের উপর নির্ভরশীল না হয়ে। তবে লক্ষ্য রাখতে হবে যাতে আমার ইমেজটির ন্যাচারাল ভাবটা নষ্ট হয়ে না যায়। এজন্য আমাকে সতর্কতার সাথে আমার সিলেকশন এরিয়াটি সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, আমরা তিনটি টুলস সম্পর্কে দেখলাম। তিনটি টুলসেরই কাজ স্পট দূর করা এবং এক জায়গায় কালার অন্য জায়গায় রিপ্লেস করা। তো যেগুলো ইউজ করে আপনারা সহজভাবেই আপনাদের স্ক্রিনের অথবা আপনাদের মডেল, যারা যে মডেলের ইমেজ আছে, অথবা আপনার কোনো প্রোডাক্ট যার গায়ে কোনো ময়লা আছে, এগুলো দূর করে ফেলতে পারেন। শার্ট, টি শার্ট অথবা কোনো কালারিং ড্রেসের মধ্যে যদি কোনো ময়লা থেকে থাকে, তো আপনারা এইভাবেই সেগুলো দূর করে ফেলতে পারেন।
তো আমাদের মোটামুটি তিনটা টুলস সম্পর্কে আমরা জেনে গেলাম। এবার আসি নেক্সট টুল, এটির নাম হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, দেখুন এই অংশটি কিছুটা একটি ক্রস চিহ্নের মতো দেখাচ্ছে, মানে সে হচ্ছে এভাবে একটা জিনিসকে রিপ্লেস করবে, আপনি যেটিকে চান সে সেটিকে ডাইরেক্ট তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় রিপ্লেস করে দিবে। দেখুন আপনি যদি এই এরিয়াটি সিলেক্ট করেন, আমি আমার এই চোখটিকে যদি আমি সিলেক্ট করি, সে পুরো এই চোখটিকে এখান থেকে তুলে ফেলবে। আপনি এখন এটিকে সিলেক্ট করার পর যদি সরিয়ে নিয়ে যান, দেখুন সে চোখটি আপনার এখান থেকে পুরো রিমুভ করে ফেলেছে এবং এটিকে সে আশেপাশে কালার থেকে অ্যাডজাস্ট করে নিয়ে সেটিকে পূরণ করে দিয়েছে। তো এভাবে আপনি একটি জায়গার অংশ পুরো কাট করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারেন আমাদের এই টুলসটি। তো বন্ধুরা, এই টুলসটির কাজ সম্পর্কে আপনারা জানতে পারলেন। আমরা আরো একটি প্র্যাকটিস করি। তো এভাবে আমরা এই টুলসটি ইউজ করে এক জায়গার অংশ অন্য জায়গায় রিপ্লেস করে ফেলবো। দেখুন আমি যদি নাকটাকে এখান থেকে সরিয়ে ফেলতে চাই, তাহলে সেটি কি অবস্থা দাঁড়ায়। দেখুন আমার পেজটি পুরা নাকবিহীন একটি অংশ তৈরি করে ফেলেছে সে। তো বন্ধুরা, আপনারা এভাবেই আপনাদের প্রয়োজনের তাগিদে যে অংশটিকে এক জায়গা থেকে রিপ্লেস করে অন্য জায়গায় বসাতে হবে, সেটিকে আপনারা ইউজ করার ক্ষেত্রে এই টুলসটি ইউজ করতে পারেন। এইটির ব্যবহার ক্লিয়ারলি বুঝতে হলে আপনাকে অন্য একটি ইমেজ নিয়ে কাজ করলে ভালো হয়। যেমন ধরুন একটি ইমেজে ফুল অথবা কোনো লোগো বা কোনো স্যাম্বল রয়েছে যেটিকে আপনি এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় রিপ্লেস করে দিবেন, এমনটা হলে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি সেরকমই একটি দেখার ট্রাই করছি, একটু অপেক্ষা করুন।